ঘুরতে বাসা দেখতে ঘুরতে যাই বাবা ঘুরতে যাই। Hello everyone, আসসালামু আলাইকুম and welcome back to my channel family vlog. So I hope আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আর ওয়েলকাম জানাচ্ছি আমার আনাদার নিউ ভিডিওতে। সো আজ আমরা চলে এসেছি অনেক সুন্দর একটা প্লেসে, যেখানে হচ্ছে সারা বছরই মেলা থাকে এবং শুক্র শনি স্পেশালি এই জায়গাটা অনেক বেশি জমজমাট থাকে। একসাথেই হচ্ছে অনেক রকমের জিনিস পাওয়া যায়, যেমন বাচ্চাদের জিনিস, বড়দের জিনিস, এছাড়াও হচ্ছে খাবারের অনেক মজাদার আইটেম আছে এখানে। সো এই জন্য হচ্ছে এই জায়গাটা অনেক বেশি জমজমাট থাকে শুক্র শনি 2 দিনই, তাছাড়াও সারা বছর। কাগজের কলম, পুরোটা কাগজ দিয়ে বানানো। দেখেন অর্গানিক সাবান, কেমিক্যাল ফ্রি অর্গানিক সাবান, অনেক সোপ, হোমমেড। সাফান দেখো, সাফান করে সাফান ওই যে দেখো, আমার হাত ধরো। তো এইখানে আসার পর এই আপু হচ্ছে কিছু ড্রেস দেখাচ্ছিল। এগুলো হচ্ছে বাটিকের বাসায় পরা সুতির ড্রেস। তো এগুলোর প্রাইস ছিল হচ্ছে 1300 টাকা করে। ড্রেসগুলো খুব সুন্দর ছিল। তার পাশাপাশি আপু হচ্ছে তার নিজস্ব ফেসবুক পেজটা আমাদেরকে দেখাচ্ছিল ফেসবুকে। তো এর ছাড়াও কিন্তু আপু আরও অনেক রকমের জিনিসপত্রগুলো বিক্রি করে, যেমন এই যে হ্যাঙ্গিংয়ের মিররগুলোর প্রাইস ছিল 200 টাকা করে এবং খুবই সুন্দর। এগুলো কিন্তু ঘরে সাজালে অনেক সুন্দর লাগে। উঠাও তো দেখি, কিভাবে সমস্যা নাই তো? না না, দেখছো এটা ফুলকপি, এগুলো ফ্রিজে লাগাই। দেখো গাজর, দেখছো? তারপরে আনারস দেখবা, আনারস, এই যে আনারস। কিভাবে কোনো সমস্যা হয়নি তো? তো যেমনটা আপনাদেরকে বললাম যে শুক্র শনি স্পেশালি 2টা দিন হচ্ছে মার্কেটটা বেশি জমজমাট থাকে। তো এই 2 দিনেই হচ্ছে প্রচুর বেচাকেনা হয় দোকানগুলোতে, এবং এখানে কিন্তু একই সাথে অনেক রকমের আইটেম পাওয়া যায়, যেমন হচ্ছে বড়দের 3 পিস, 2 পিস, 1 পিস, বাচ্চাদের খেলনা, বাচ্চাদের ড্রেস, বাচ্চাদের বিভিন্ন ধরনের মানে ছোট ছোট পুতুলগুলো, এছাড়াও হচ্ছে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। তার পাশাপাশি মেয়েদের জন্য আছে অনেক কসমেটিক্স। বাচ্চাদের, এগুলো আমার বাচ্চাদের চুড়ি। এই যে লাবণী পুকু মায়ের জন্য নিছিল এগুলা। সাফান তুমি এখন মেয়ে হইলে তো তোমার কিনে দিতাম। তুমি কিনেই পড়ো। তো এইখানে হচ্ছে ছোট বাচ্চাদের চুড়িগুলো দেখছিলাম, এগুলো এত সুন্দর ছিল, আমার কাছে এত ভালো লেগেছে। বাট আনফর্চুনেটলি সাফানের তো ও তো ছেলে, ওর জন্য তো কেনা যায় না, আর আমাদের ঘরে ছোট কোনো মেয়ে বাচ্চাই নেই যে কিনবো ওর জন্য। তো এই জিনিসগুলো খুবই ভালো কত লাগছে। করে এগুলো ঝুড়ি? এগুলো 150 টাকা, 120 টাকা। কিসের তৈরি এগুলো? আর জমজম নিলে এই সাইজ, এইগুলাও তো আমি যে দাম বলছিলাম এই দামে ফেব্রিক আসলে এটা কিন্তু কোনো হলিডে মার্কেট না। আগে যেমন আগারগাঁও ডিএনসিসি হলিডে মার্কেটটা হতো, ওই জায়গাটাতেই হচ্ছে একটা মার্কেট বসে, মানে এই জিনিসগুলো নিয়ে ওনারা বিক্রি করে। বাট এটা আসলে কোনো হলিডে মার্কেট না, সারা বছরই গেলে দেখা যাবে যে কিছু কিছু শপ এখানে আছে। এটা দেখতে কি সুন্দর লাগতেছে। সাফান নিচে দেখো, দেখো গাড়িটার নিচে কত সুন্দর লাগে, লাইটগুলো দেখতে এত সুন্দর লাগতেছে। কোনটা বাবা? এই সাদা ওটা, ওগুলো কি কিনে বোকা? ওগুলো সার্কিট কই পাবি? এই যে এগুলা কিন। না না এগুলো না, ওই গোল্ডেনটা কিনো, ওই যে গোল্ডেন ওইগুলো সুন্দর। না না না, ওগুলা খাটের কর্নারে লাগানো যায়, পর্দার এখানে লাগানো যায়, সুন্দর লাগে। এগুলো না। তো এইখানে হচ্ছে সাফান লাইট নেওয়ার জন্য অনেক বায়না করছিল, বাট এগুলো হচ্ছে ছোট বাচ্চাদের জন্য সাফান একটু এগুলো কি রিস্কি জানো? মনে হচ্ছিল, আর প্রাইস অনেক ক্যানভাস। বেশি ছিল। তো এরপর হচ্ছে আমরা চলে আসলাম এই দোকানটাতে। সুন্দর সুন্দর আছে এখানে, মেসির বিভিন্ন রকম আছে। এখানে অনেক অপশন আছে। নতুন বাসাতে যাই কয়েকটা লাগাবো। নতুন বছর
না, বলছি নতুন বাসায় গিয়া পরে লাগাবো। এই যে বাসার গেটের সামনে লাগানোর ওই যে সুইট হোম, তারপরে আসসালামু আলাইকুম, অনেক কিছু আছে। আসলে তেমন কিছু কেনার উদ্দেশ্যে আমরা বের হইনি, এমনিতে একটু বের হয়েছিলাম ঘুরে ফিরে দেখার জন্য। তো গিয়ে দেখলাম জায়গাটা অনেক জমজমাট, তার জন্য আপনাদের সাথেও ভাবলাম একটু ভিডিও শেয়ার করি। আর এখানে আসলে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা অনেক কিছু কিনতে পারবেন বাসার জন্য। পানিপুরি না, পরে আগে আগে পিঠা আগে পিঠা খাবো। ভাপা পিঠা কি করে? আর এর ভর্তার যেই মজা, অনেক মজা। ওই যে ওই দিন আমরা খেয়ে গেলাম না এর কাছ থেকে। না, তোর কাছ থেকে খাই গেছিলাম। এর কাছ থেকে তো খেয়ে গেলাম। ওই যে নতুন দোকান দিল, দেন তো একটা এই আপুর কাছ থেকে। তো অবশেষে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এখানে হচ্ছে চিতই পিঠা আর ভাপা পিঠা বিক্রি করছিল এবং তার সাথে ছিল অনেক রকমের ভর্তা, মানে প্রায় 7-8 রকমের ভর্তা ছিল। শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, এছাড়াও আরও অনেক রকমের ভর্তা ছিল। এত ভর্তার নামও আসলে আমি জানি না। তো সবগুলো দিয়েই খেয়েছি আলহামদুলিল্লাহ, এবং অনেক মজা ছিল। আর শীতের পিঠা মানেই তো মানে অসাধারণ। তো এইখানে হচ্ছে আমরা পিঠা খাচ্ছিলাম, আর সাফনের বাবা পিঠা খেয়ে তো একেবারে মুখে পুড়ে ফেলেছে। অনেক মজাদার ছিল পিঠা, তার সাথে ভর্তা তো অনেক বেশি ঝাল ছিল। চিতই পিঠা খাওয়ার পর এরপর আমরা নিলাম ভাপা পিঠা। সাফানের বাবা অবশ্য খায়নি, আমি একটা ভাপা পিঠা খেলাম। তো শীতের পিঠা মানেই হচ্ছে অসাধারণ স্বাদ। সেই ছিল আমার আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।